শুক্রাণু নীল, শুক্রাণু নীল বলছে। নীল বলছে। বেবি বেবি হয়? বেবি বাচ্চা হয় না? কত বছর? 4 বছর। বিয়ে করছো কয় বছর? 4 বছর। 4 বছর। এই 4 বছর মিলামেশা করছো, কোনো সমস্যা বা কোনো পদ্ধতি পালন করছো? মানে 8 মাস আর কি প্রথম নীল, এরপরে দেখো না বেবি হয় না, এরপরে টেস্ট করছো কি? এরপরে কিনা আপনার সিমেন্ট টেস্ট করে হয়েছে, এরপরে সবকিছু করা হয়েছে। হ্যাঁ, সিমেন্ট কয়বার টেস্ট করছো? 2বার করছি। 2বারে কি বলছে? 2বারই করছি। কতদিন আগে এটা? প্রায় 1 বছরের উপর। আচ্ছা, এখন করো না? এখন করা হয় না। 20-25 বার তো হয় ম্যাক্সিমাম। 20-25 বার? অল্প অল্প মানে ধরলে যেতে হয়, পানি খাইলে প্রস্রাব ধরলেই বাথরুমে যেতে হবে, নাহলে উপায় নাই। উপায় নেই। কি একটা মুসিবত না? আবার একটা ব্লাডার সমস্যা, ঠিক হয়ে যাবে তো। আপনারা একবার অনলাইনে দেখাইছি দুবাই থেকে। তবে এটাই খাওয়াতে দিতে পরে কথা হবে। পানি কয় লিটার খাওয়ানো মন? পানি এখন কমাই দিছে, আগে তো খাইতাম। কয় লিটার খাও? যায় 2-3 লিটার, যায় 3 লিটার। তবে 1.5 থেকে 2 লিটারের বেশি পানি খাবো না, 1.5 লিটারই এনাফ। ওকে, কারণ পানি বেশি গেলে প্রস্রাব বেশি হয়। যারা ভিডিও দেখছেন, আমরা অনেক সময় এই প্রবলেমে ভুগি যে একবার পানি খেলে 3 বার প্রস্রাব হয়, অনেকে বলে, অথবা ডেইলি 10 বার আমার প্রস্রাব হয়। বিশেষ করে রাত্রে প্রস্রাব হলে ঘুমাইতে পারি না। আমি বলবো যে পানি কম খাবেন, চা খাবেন, দুপুরের আগে বেশি করে খাই ফেলবেন, 1.5 লিটার বা 2 লিটার। তোমার একই কথা বলবো। আর প্রস্রাব ঘন ঘন হওয়াটা এটা ওভার অ্যাক্টিভ ব্লাডার, এটার সাইকোলজির মতো। তোমার মানে প্রস্রাব কথা মনে হয় যে বাথরুমে যায় নাকি, আর থাকা যায় না। এটা কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আসলে একজন মানুষ কখন বাবা হইতে পারে না, আমি আবারও বলছি, একটা ছেলে মানুষ কখন বাবা হইতে পারে না যদি তার ডায়াবেটিস থাকে এবং তার থাইরয়েড হরমোন এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম থেকে, যদি কোনো কারণে সেক্সুয়াল ডিসফাংশন, যেটাকে ইরেকটাইল ডিসফাংশন বলে, যদি হাজবেন্ড ওয়াইফ মিলামেশা না করতে পারে, সেই কন্ডিশনে বাবা হইতে পারে না। আবার আরেকটা আছে যে মিলামেশা করতে পারে, তার এবিলিটি আছে, সামর্থ্য আছে, কিন্তু তার বীর্যর যে সেই বীর্যের কোয়ালিটিটা ভালো নেই। অলিগোস্পার্মিয়া কারে বলে? যখন শুক্রাণুর সংখ্যাটা আপনার 20 মিলিয়নের নিচে আসবে বা 15 মিলিয়নের নিচে আসবে প্রতি ml, তখন কিন্তু সে বাবা হইতে পারে না, খুব সহজেই কঠিন হয়ে যায়। আবার অনেক সময় এজোস্পার্মিয়া একদম জিরো, তৈরি হয় না, নন অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়া হলে সে বাবা হইতে পারে না। আবার অনেক সময় ধরেন আপনার ভ্যাসেক্টমি করে ফেলে, ভ্যাসেক্টমি, তখন বাবা হইতে পারে না। তারপর একজন হাজবেন্ড যদি তার ওয়াইফের প্রবলেম থাকে, কিরকম প্রবলেম? ধরেন ওয়াইফের টিউব ব্লক আছে, অথবা পিরিয়ড হয় না, অথবা জরায়ুতে টিউমার, অথবা তার PCOS, হ্যাঁ, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি থাকে। সিনড্রোমটা কি? যে মেয়ে মানুষের দাড়ি মোচড়ে অনেক সময়, ঠিক আছে, মানে আনএক্সপেক্টেড। আরেকটা হলো ওজন অনেক বেশি হয়, 100 কেজির উপরে হয়, ওয়াও। আরেকটা হলো পিরিয়ড হয় না ঠিক মতো। এই সকল ক্ষেত্রে কিন্তু ওই বাবা হইতে পারে না। আর শুক্রাণুর কোয়ালিটি কিভাবে বাড়াবো? আচ্ছা, শুক্রাণুর কোয়ালিটি কিভাবে বাড়াবো, এটা একটা খুব সুন্দর প্রশ্ন। আর শুক্রাণুর কোয়ালিটি বাড়ানোর সহজ উত্তর হলো যে আপনি আগে শুক্রাণুর টেস্ট করবেন। শুক্রাণুর টেস্ট করার নিয়ম হলো স্বামী স্ত্রী মিলামেশা না করে যে কোনো একটা হসপিটালে আপনি শুক্রাণুটা কালেক্ট করবেন, বীর্যটা কালেক্ট করবেন, টেস্ট করবেন। যদি শুক্রাণুর কোয়ালিটি খারাপ থাকে, কম থাকে, মরা থাকে, তাহলে আপনি ডাক্তার দেখাবেন, প্লাস আপনি কিছু ভালো খাবার খাবেন। কি খাবেন? শুক্রাণুর কোয়ালিটি বাড়ানোর জন্য আপনি অবশ্যই বেশি বেশি কলা খাবেন, সবুজ শাকসবজি খাবেন, ডিম কুসুম সহ খাবেন, রাতে 1 গ্লাস দুধ খাবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আর আমরা আখরোট খেতে পারি, অ্যাভোকাডো খেতে পারি,